الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير متاع الدنيا المرأة الصالحة أو كما قال رسول الله صلى الله عليه وسلم বুজুর্গানে মুহতারাম, এখন আরবি শাওয়াল মাস চলতেছে। হিজরি বর্ষের এটা 10ম মাস, আর 2 মাস এই বর্ষের বাকি আছে। দিলকদ, দিলহজ, এরপরে হিজরি নতুন বর্ষ শুরু হবে মুহররম দিয়ে। এখন যে চাঁদ চলতেছে, যে চাঁদের মধ্যে আমরা আছি, এই চাঁদের একটা কাজ, একটা আমল আমি আগেই আপনাদের সামনে পেশ করেছি। সেটা হলো এই চাঁদের ভিতরে 6টা রোজা রাখা। চাই একসাথে হোক লাগাতার, অথবা মাঝখানে গ্যাপ দিয়ে বাদ দিয়ে হোক, যেটাই হোক, যে কোনো ভাবে এই চাঁদের ভিতরে 6টা রোজা রাখতে পারলে
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পুরা বৎসর রোজার সওয়াব দানের ওয়াদা করেছেন। সুবর্ণ সুযোগ। তো এই 6টা কিন্তু আলাদা রাখতে হবে। কোন ব্যক্তির যদি কাজা রোজা থাকে, রমজানের কাজা রোজা, তো কাজা আলাদা রাখতে হবে, এটা আলাদা রাখতে হবে। এটা সুযোগ নেই যে একই রোজার মধ্যে সে কাজারও নিয়ত করলো, শাওয়ালের 6 রোজার নিয়ত করলো, এটা সুযোগ নেই। এটা নফলের মধ্যে সুযোগ আছে। এক আমলে কয়েকটা নফল নিয়ত করা যায়। আমি আগেও বলেছি, আপনি উজু করে মসজিদে ঢুকলেন, উজুর পানি হালকা হালকা আছে, তা আপনি জোহরের 4 রাকাত সুন্নত পড়লেন, তা আপনি এখানে তাহিয়াতুল উযু নিয়ত করতে পারবেন? তাহিয়াতুল মসজিদ, আল্লাহর শাহী দরবারে সালাম পেশ, এই তাহিয়াতুল মসজিদের নিয়ত করতে পারবেন। আবার জোহরের 4 রাকাত সুন্নতের নিয়ত করতে পারবেন। নামাজ কিন্তু 4 রাকাত, নিয়ত করলেন 3 রকম। তো আল্লাহ আপনাকে 12 রাকাতের সওয়াব দিয়ে দিবেন। তেমনি ভাবে রাত্রে আপনি ইশার সুন্নতের পরে বা শোয়ার আগে 2-4 রাকাত নফল নামাজ পড়লেন, নিয়ত করলেন এটা তাহাজ্জুদ, যার আরেক নাম কিয়ামুল লাইল। এই নিয়ত করলেন, এই নিয়ত করলেন। আরেক নিয়ত করলেন সালাতুল হাজত। আমাদের তো হাজত লেগেই থাকে, কালকের কোন একটা প্রয়োজন আছে, আল্লাহ যেন ওটা সহজ করে দেন, আল্লাহ থেকে চেয়ে নিলাম, একে বলে সালাতুল হাজত। ওটাও নিয়ত করলেন। আবার আমাদের ভুল ভ্রান্তি হইতেই থাকে, ইচ্ছায় অনিচ্ছায় অনেক ভুল হয়ে যায়, গুনাহ হয়ে যায়। এই জন্য হাদিসের মধ্যে যে ইস্তেগফার আসছে, ওই ইস্তেগফারের মধ্যে একটা কথা আসছে, আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা মিন যামবিন তা'লামু ওয়া লা আ'লামু। এটা আল্লাহ, আমি তোমার কাছে ওই সমস্ত গুনাহ থেকে মাপ চাই যেগুলো আল্লাহ তুমি জানো, কিন্তু আমার জানাও নেই। আমি যে গুনাহ করছি আমার খবরই নেই। হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক গুনাহ হয়ে যায়। একজন আমরা একটা বলে ফেলি যাতে তার সম্মান হানি হয়, তাতে গুনাহ কবিরা হয়ে যায়। একটা লোক ল্যাংড়া, আপনি বলেন এই ল্যাংড়া এদিকে আসো, তা আপনি কিছুই মনে করলেন না, অথচ এটা
গুনায় কবিরা লেখা হয়েছে। আল্লাহ ওকে বানাইছে হাজারো লোকের নসিহত করার জন্য। দেখো তোমাদের পাও আমি এরকম বানাইতে পারতাম, বানাইনি, আমার সকল করো। লাখো লোকের নসিহত করার জন্য ওই লোকটাকে ওরকম বানাইছে, কিন্তু আপনাকে অধিকার দেয় নাই তাকে ওই ল্যাংড়া নামে, হ্যাঁ, ওই কানা নামে ডাকবেন, এই অধিকার দেয়নি। এই ধরনের গুনাহ তো হয়ে যায় আমাদের, হাসি মজাকের মধ্যে দিয়ে হয়ে যায়। একজনকে ছোট করে ফেলি, ছোট করা হারাম। মুসলমান ভাইকে ইজ্জত দিতে হবে, তার ভিতরে ঈমান আছে। একটা ঈমানদার কত দামি, আল্লাহ তাকে খেয়াল করে এই দুনিয়া কায়েম রাখবেন, কিয়ামত ঘটাবেন না। তো সামনে আমি বয়ান করবো ইনশাআল্লাহ। কয়টা জগৎ আমরা পাড়ি দিচ্ছি, কয়টা পাড়ি দেওয়া হয়ে গেছে, কয়টা সামনে আছে, এর একটা আলোচনা হবে ইনশাআল্লাহ। তখন কিয়ামতের আলোচনা আসবে, সেটা এখন উদ্দেশ্য না। বলতেছিলাম একটা মুমিন এত দামি যে এর দুনিয়াতে বাকি থাকা অবস্থায় আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত করবেন না। দুনিয়াবাসী সবাইকে খাওয়াবেন, সূর্য উঠবে, চাঁদ উঠবে, বৃষ্টি হবে, বাতাসের মধ্যে এখন যে পরিমাণ অক্সিজেন আছে এই পরিমাণ থাকবে। কিন্তু যেদিন একটা মুমিনও থাকবে না, একজন ঈমানদারও থাকবে না, তো এই মাহফিলের আর দরকার নেই। এই মাহফিল আল্লাহ খতম করে দিবেন। এই মাহফিলের স্টেজ হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহ কাফেরদেরকে দিয়ে ধ্বংস করে দিবেন। স্টেজও শেষ, মাহফিলও শেষ। কত দামি আমরা এই দামি মানুষটার জানে কষ্ট দেই, তার মালের ক্ষতি করি, তার ইজ্জতের উপরে হামলা করি। গীবত মানে একটা ভাইয়ের ইজ্জতের উপরে হামলা করা বহুত বড় গুনাহ। আল্লাহ আমাকে, আমি যদি একজনের ইজ্জতে হামলা করি, আল্লাহ আমাকে ঘরে বসাই বসাই বেইজ্জত করবেন, আমেরিকার কুর্সিতে বসাই বসায় বেইজ্জত করবেন। সব পারে আল্লাহ। প্রধানমন্ত্রী সব পারে না, তা লিখে রাখছে। আল্লাহ সব পারে। ইজ্জতের আসনে বসে বেইজ্জত করতে পারে। তো কথাটা আসছে এখান থেকে, রাত্রে আপনি 2 রাকাত নামাজ পড়লেন, এর মধ্যে তাহাজ্জুদেরও নিয়ত করলেন, এর মধ্যে সালাতুল হাজতের নিয়ত করলেন, এর মধ্যে সালাতুত তওবার নিয়ত করলেন, ইস্তেগফার। তো এই 2 রাকাত পড়ে আপনি 6 রাকাতের সওয়াব পেয়ে গেলেন। বিশাল মূল্যবান। এটা নফলের ভিতরে এই সুযোগ আছে, একটা আমলে কয়েকটা নিয়ত করা। আপনারা মসজিদে আসছেন, মেইন উদ্দেশ্য তো জুমার নামাজ পড়া, ঠিক আছে। এর সাথে নিয়ত করলেন যেখানে দিনে আলোচনা হয় আমি খুব মনোযোগ দিয়ে শুনবো, তো সওয়াব একটা বেড়ে গেল। আবার নিয়ত করলেন আমি যতক্ষণ মসজিদে থাকি ইতিকাফের নিয়ত করব,
এতেকাফ, আর এক সব বেড়ে গেল, আর এক সব বেড়ে গেল। আবার নিয়ত করলেন কোন হাজতমন্দ লোক যদি সামনে পড়ে, বিপদগ্রস্ত, আমি তাকে কিছু সাহায্য করব, চাই আপনার সামনে পড়ুক আর না পড়ুক, সব তো পেয়ে গেলেন। মসজিদে আসা একটা আমল, একটা আমলের ভিতরে আপনি নামাজের নিয়ত করলেন, বয়ান শোনার নিয়ত করলেন, মসলা মাসাইল হবে নামাজের পরে, মসলা মাসাইলের নিয়ত করলেন, এতেকাফের নিয়ত করলেন, কাউকে গরিব মানুষ পাইলে বিপদগ্রস্ত সাহায্য করার নিয়ত করলেন। আমল তো একটা, সব পেয়ে গেলেন 5-7 রকম। যে নিয়ত করবে সে পাবে, যে করবে না সে পাবে না। আল্লাহ কাউকে জবরদস্তি দেন না। নিয়ত করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। শাওয়ালের একটা আমল এই। দ্বিতীয় আমল আপনারা জানেন, বিবাহ শাদী। বিবাহ শাদী আমাদের শরিয়াতে 12 মাস জায়েজ, 12টাতে মাস আছে, 12 মাস জায়েজ। কিন্তু এখন যে চাঁদ চলতেছে এটা সবচেয়ে ফজিলতওয়ালা সুন্নত, ওগুলো জায়েজ সুন্নত। সপ্তাহ 7 দিনে জায়েজ, কিন্তু শুক্রবার সুন্নত। এই শুক্রবার শুরু হয় বৃহস্পতিবার বেলা ডোবা থেকে, বৃহস্পতিবার বেলা ডোবা থেকে শুরু হয়, আর শুক্রবার বেলা ডোবার আগ পর্যন্ত বাকি থাকে। যে কোনো জায়গায় বিয়ে হইতে পারে, প্লেনের মধ্যে বিয়ে হইতে পারে, হ্যাঁ, রেলগাড়ির মধ্যে হইতে পারে, পানির জাহাজ হইতে পারে, সব জায়গায় হইতে পারে, নিষেধ নেই। কিন্তু আল্লাহর ঘরে হওয়া হলো সুন্নত। এই 3টা যারা জমা করতে পারবে তারা অনেক বরকত লাভ করবে, অনেক বরকত। শাওয়াল মাস, জুমার দিন, আল্লাহর ঘর, হ্যাঁ, আল্লাহর ঘর ঘরে আল্লাহ থাকে না। ওই ঘরের সম্মান বোঝানোর জন্য আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে। আল্লাহর ঘর, আমাদের তো ঘর আছে, অনেকে বলছে আমাদের ঘরে আমরা থাকি, তা আল্লাহর ঘর মানে ওই ঘরে আল্লাহ থাকে, এটা ভুল জিনিস। ঘরকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে ওই ঘরের মর্যাদা বোঝানোর জন্য। যেমন ঈসা আলাইহিস সালামকে রূহুল্লাহ বলা হয়েছে, কালিমাতুল্লাহ বলা হয়েছে, আল্লাহর রূহ। কি আল্লাহ তার রূহতে কিছু দিয়ে দিচ্ছে ওনার ভিতরে? না, সবটাই আল্লাহর দেওয়া রূহ। আমাদেরটা আল্লাহর দেওয়া, ওনারটা আল্লাহর দেওয়া। কিন্তু ওনারটা রূহুল্লাহ কেন বলা হলো? আল্লাহ সৃষ্ট, ওনাকে সম্মানিত বোঝানোর জন্য, সম্মানিত বোঝানোর জন্য। যেমন বাবা আদম সম্পর্কে বলা হয়েছে, ইবলিসকে আল্লাহ বললেন খালাকতুহু বিয়াদাইয়া, তুমি ওই আদমকে কেন সিজদা করো নাই যাকে আমি আমার 2 হাত দিয়ে সৃষ্টি করেছি? তাকে সিজদা করো নাই কেন? আসলে কি আমরা যখন 2 হাত দিয়ে কাজ করি, আল্লাহর কি এটা লাগে?
আল্লাহ তো কোন কোন বললে হয়ে যায়, শব্দ শব্দ কোন হয়ে গেল। এত বিশাল পৃথিবী সৌরজগৎ কোন কোয়েশ্চেন হয়ে গেছে, কিচ্ছু লাগে না। তাহলে বিয়া দাইয়া আমার 2 হাত দিয়ে সৃষ্টি করছে, এটা কি? এটা বনি আদম যে তাম মখলুকাতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ বোঝানোর জন্য এখানে আল্লাহ হাত ব্যবহার করছেন না। আমরা যেন হাত দিয়ে বানাই এরকম আল্লাহর দরকার নেই, ওটা উদ্দেশ্য নেই। এখানে যারা আরবি গ্রামার জানে তাদের জন্য এই কথাটা সহজ। সম্পৃক্ত কেন করা হয়? সম্পৃক্ত কেন করা হয়? আদম সম্পর্কে একটা হাদিস আছে, খালাকা আদম আলা সূরাতি। এর শাব্দিক অর্থ আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তার নিজের আকৃতিতে। আদমকে সৃষ্টি করলেন খালাকা আদম আলা সূরাতি, আলা সূরাতি। সূরত মানে জানেন আকৃতি, হি মানে আল্লাহ। আল্লাহর কি আমাদের তো নাক চোখে আমাদের মতো এরকম আছে? আল্লাহ আছে কিন্তু আল্লাহর মতো, আমাদের সাথে মিলবে না। আল্লাহর হাতও আছে, পাও আছে, চোখও আছে, তিনি শোনেন, সব আছে, কিন্তু আমাদের সাথে কোনোটাই মিলবে না। আল্লাহটা আল্লাহর মতো, কেমন কেউ বলতে পারবে না। আল্লাহ যদি জান্নাতে নেয় আর আল্লাহর দিদার লাভে ধন্য হওয়া যায়, তখন আপনি বুঝতে পারবেন। এখন কোন হুজুর বলতে পারবে না, কারো সাধ্য নেই। এই হাদিসে বলা হয়েছে যে আল্লাহ স্রোতে পয়দা করলেন, আসলে তো না, আল্লাহ স্রোতে তো মানুষ না। তাহলে কি হলো? ওই একই কথা, এরকম যত হাদিস আছে একই কথা। ওনার সুরতকে আল্লাহর সাথে সম্পৃক্ত করা হয়েছে ওনাকে সম্মানিত বোঝানোর জন্য। হযরত আদম আলাইহিস সালামকে সম্মানিত বোঝানোর জন্য এই শব্দটা বলা হয়েছে। অনেক আলেমরা ঘাবড়ায় গেছে, ঘাবড়ায় যায় তারা তর্জমা করছে আল্লাহ আদমকে সৃষ্টি করলেন তার সুরতে, আদমের সুরতে। হিটাকে ফেরাইছে, আমি তো হি ফেরাইলাম কার দিকে? আল্লাহর দিকে। তারা হি ফেরাইছে আদমের দিকে। আল্লাহ আদমকে সৃষ্টি করলেন আদমের সুরতে, কিন্তু এটা কোনো ফায়দা হয় না। এরকম তর্জমা করলে এই বাক্যের কোনো ফায়দা নেই। কেন আপনি বলেন আল্লাহ গরু বানাইছে গরুর সুরতে, কি হলো? আল্লাহ ছাগল বানাইছে ছাগলের সুরতে, মুরগি বানাইছে মুরগির সুরতে, এর অতিরিক্ত ফায়দা কি? কিন্তু আল্লাহ দিক ফিরাইলে ওনার সুরত যে শানদার, এত সুন্দর মখলুক আল্লাহর কোনটা বানায় নেই। মানুষের মতো সুন্দর মখলুক তিনি কোন মখলুককে বানান নেই। মানুষ কত গোলাপ ফুলের তারিফ করে, অমুকের তারিফ করে, চাঁদের তারিফ করে, সব বেকার। সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর হলো মানুষ। কোরআনের এক আয়াতের মধ্যে আছে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, ফি আহসানি তাকওয়িম। বাদশা হারুনুর রশিদ একবার জোশের ঠেলায় চাঁদনি রাতে বিবিকে নিয়ে খোঁজ গল্প করতেছিল। তো জোশের কারণে বলে উঠছে, তুমি যদি চাঁদের থেকে সুন্দরী না হও তো তুমি 3 তালাক। এই যত মানুষ বেহুদা কথা বলে, বেশি কথা বলে, এইগুলো বিবাদ দেখে আনে। যা দরকার একটু কও। এখন বিবিও তো ওই যাবে না, আমাদের মেয়েদের মতো বকলম না।
আইএ পাস, বিএ পাস, দিন সম্পর্কে মূর্খ, একটা মশলাও জানে না। তার বিবি তো মশলা জানত, সে বুঝে তালাক তো হয়ে গেছি আমি, তাদের থেকে সুন্দরী হইতেও পারবো না, আমি তালাক, চলে গেছি। ওরা সামনের থেকে উঠে চলে গেছে, উনিও বিবাদে পড়ছে। কি কইলাম এটা, কি কইলাম, বিবি হারাই গেল। পরে সকালে সব ওলামায়ে কেরামকে ডাকছে, আমি তো এই বলে ফেলছি, আমার বিবিকে আছে। সব আলেমরা বলল যে না, আপনার বিবি তো নেই, তাদের থেকে সুন্দর হবে না, আপনার বিবি বহাল থাকবে না। একটা আলেম ছিল হানাফি মাযহাবের, বহুত বিচক্ষণ, এই দাঁড়ায় গেল, বললো না এসব ফতোয়া হয় নাই, আপনার বিবি ঠিক আছে, বহাল আছে। এরা তো সব চেঁচামেচি করে উঠছে, কি বলেন, আমরা এত লোক ফতোয়া দিলাম বিবি তালাক, হ্যাঁ আপনি একাই বেশি বুঝলেন। বললো আমার কাছে দলিল আছে। কি দলিল আছে? উনি এই আয়াত পেশ করলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ, সর্বোত্তম কোথায় চান? আল্লাহ শুকর আদায় করতে হবে। এই যে সর্বোত্তম আকৃতি, ওই দিকে ইঙ্গিত করার জন্য আল্লাহ আদমের সুরতকে নিজের দিকে সম্পৃক্ত করছেন। ওই অর্থ না আল্লাহ নিজের আকৃতিতে আদমকে সৃষ্টি করছেন, গলত অর্থ। এই জন্য হাদিস কোরআন লুগাত দিয়ে বোঝা যায় না, অভিধান দিয়ে কি করা যায় না, বোঝা যায় না, তরজমা পড়ে বোঝা যায় না। তখন আলেম থেকে বুঝতে হবে এর অর্থ কি। অনেক জায়গায় এরকম আছে, সরাসরি তরজমা পড়লে আপনি গুমরা হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবে কারোর থেকে না জানলে। এই জন্য ওলামায়ে কেরাম লিখছেন, আল্লাহ হাদিস মুদিল্লাতুন, আল্লাহ হাদিস মুদিল্লাতুন, বহু হাদিস মানুষকে গুমরাহ করে দেয়। কখন? যখন একা পণ্ডিতগিরি করে তখন হাদিস মানুষকে গুমরাহ করে দেয়। ওলামায়ে কেরাম থেকে শিখে তো আর অ্যাক্সিডেন্ট করে না, এই ঝুঁকি থাকে না। তো এই মাসে, শাওয়াল মাসে আমাদের বিবাহ শাদীর মাসলা জানতে হবে, জরুরি। কারণ এই মাসলা মাসাইল না জানলে মুশকিল এই হয়, দাম্পত্য জীবন অশান্তিতে কাটে। বিবাহ শাদী সম্পর্কে আল্লাহ এবং আল্লাহ রসুলকে বলেছেন, এইটা যদি না জানা থাকে তো তার দাম্পত্য জীবন বড় কঠিন হয়ে যাবে, বিপদের জীবন হবে। অথচ কোরআনে কারিমের এক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহর একটা নিদর্শন এই যে তোমাদের শ্রেণী থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করছেন, তোমাদের শ্রেণী থেকে, তোমরা মানুষ, এই মানুষের থেকে তোমাদের বিবিদেরকে সৃষ্টি করছেন। কেন? ওই আয়াতে আছে লিতাসকুনু ইলাইহা, এই জন্য সৃষ্টি করছেন তুমি যখন তার কাছে যাইবা তো তুমি শান্তি পাইবা, তোমার সমস্ত ক্লান্তি, শ্রান্তি, দুঃখ, কষ্ট সব শেষ। সে তার খেদমত দিয়ে, সে তার সান্ত্বনা বাণী দিয়ে তোমাকে একদম প্রেশারে মুক্ত করে দিবে। আয়াত লিতাসকুনু ইলাইহা, তাসকুনু
সুকুনত থেকে। সুকুন মানে শান্তি। বিবিকে সৃষ্টি করা হয়েছে যে স্বামী অনেক প্রেসারি নিয়ে বাড়ি ফেরে, বিবির কাছে আসলে সব শেষ। আমাদের নবীজি গারে হেরার মধ্যে যখন প্রথম ওহী নাযিল হলো, তিনি ঘরে গেছেন। উনি বুঝছেন আমার হায়াত শেষ, আমি আর বাঁচবো না, আমি আর বাঁচবো না। বাসায় এসে মা খাদিজাকে বললেন, আমার কম্বল গায়ে দিয়ে দাও, আমি আর বাঁচবো না, জ্বর এসে গেছে আমার। মা খাদিজাতুল কুবরা বললেন, কাল্লা, কখনো হইতে পারে না, আপনি বাঁচবেন না, কখনো হইতে পারে না। কারণ আপনি গরিব দুঃখীদের সেবা করেন, বিধবা মহিলাদের খোঁজ খবর রাখেন, তাদের বিপদ দূর করেন, মেহমানদারি করেন। আর এই টাইপের লোকরে আল্লাহ তাআলা ধ্বংস করতে পারে না। সান্ত্বনা দিলেন। ওরা সান্ত্বনা পেয়ে নবীজিরও কি হয়ে গেল, সান্ত্বনা লাভ হয়ে গেল। তো বিবি তো শান্তির জন্য, কিন্তু যদি শরীয়তের মসলা না জানা থাকে তখন বিবি মুসিবতের কারণ হয়, মুসিবতের কারণ হয়। দাম্পত্য জীবন একদম তিক্ত বিষাক্ত হয়ে যায়। কেউ কারো চেহারা দেখতে চায় না, ঝগড়া ঝাঁটি মারামারি দেখি গোড়া কোথায়? দুইজনের কেউ আল্লাহর বিধান জানে না। উভয় যদি বিধান মতো চলে ঝগড়া তো লাগবে না, বরং দুইজন মানুষ মিলে একজন হয়ে যাবে। এত অন্তরঙ্গ হবে যে বডি দুটা, কলবে একটা। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। তারা তোমাদের লেবাস, তোমরা তাদের লেবাস। তারা তোমাদের লেবাস, তোমার সব ভুল ত্রুটিকে সেই শুধরাই দিবে, সেই ঢেকে রাখবে। শুধরাই দিলে তো ঢেকে গেল, আর তার সব ভুল ত্রুটিকে তুমি শুধরাই দিবা, তুমি ঢেকে দিবা। তো কার ভুল ত্রুটি নেই, দুজন সমাজে সম্মানিত হবে, সম্মানিত হবে। এই জন্য এই মাসলা জানা জরুরি। আল্লাহ চাইছে প্রত্যেকটা মানুষের জীবন শান্তিময় হোক। এই শান্তিময় হওয়াটা মাসলা জানার উপরে নির্ভর করে, এবং এই মাসলা না জানলে বিবাহ টেকে না। যারা মূর্খ দেখা যায় কথায় কথা তালাক দিয়ে ফেলে, মনে আর কোন শব্দই তার জানা নেই। আচ্ছা, ভুল করছে, এর সংশোধন কি তালাক? তো ভুল করছে, তো ভুলের সংশোধন করো। তুমি না পারো একটা আলেম ডাকো, মুরব্বী ডাকো। তালাকটা কি দেখে কোন সংসদ? তালাক তো নির্দেনের বড়ি। গ্রাম দেশে একটা কথা প্রসিদ্ধ আছে যে সাপের বিষ দিয়ে একটা বড়ি তৈরি করে। বাস্তব কিনা আমি জানি না, সাপের বিষ দিয়ে একটা বড়ি তৈরি করে। সব ডাক্তার ফেল হয়ে যায়, কোন ডাক্তারের ওষুধে তার কাজ হয় না, তার আর মরা ছাড়া কোনো গতি নেই। তখন এই নির্দেনের বড়িটা খাওয়াই দেয়, দিলে ভাগ্য ভালো হলে সুস্থ হয়ে যায়।
আর না হয়তো মরে দেয়, হয় সুস্থ হয়ে যায়, না হয় মরে দেয়, শেষ। তাদের কোনো অস্তিত্ব আছে কিনা আল্লাহ ভালো জানে, সেটা মানুষের মুখে আলোচনা আছে। তো তালাকটা এরকম, যখন একটা মেয়েকে নিয়ে কোনোভাবে দিনদারির সাথে চলা যায় না, এত বদ্দিন, এত বদ্দিন, এত বদ্দিন, নিজে তো নামাজ পড়বে না, স্বামীকেও পড়তে দেয় না, তো তুই বারবার মসজিদ যাও, এতবার আমি গেট লাগাইতে পারবো না। স্বামীরা নামাজ পড়তে দেবে না, ছেলেমেয়েদেরও কোরআন পড়াইতে দেব না। কোরআন পড়াই কি হবে, না খাই মরবে। আল্লাহ না করুক কারণ বিবি যদি এরকম পড়ে, এই বিবি থেকে যান বাঁচানোর জন্য ফতোয়া হাসিল করার শর্তে ফতোয়া নিতে হবে। হাসিল করার শর্তে তাকে একটা তালাক দিবে, দিয়ে বিদায় করে দিবে, শেষ। এই চরম মুহূর্তের জন্য তালাক রাখা হয়েছে। আমাদের সমাজে কথায় 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 তালাক, তাও যে কটা আছে তার থলিতে সবগুলি একসাথে করতেছে, অথচ একটা তালাক যথেষ্ট, কোন জরুরত নেই 3 তালাকের, কোন জরুরত নেই। ওটা তো আল্লাহ সীমিত করার জন্য রাখছেন 3, সীমিত করার জন্য। আর না কেউ 250 তালাক দিত, কেউ 500 তালাক দিত, তামাশা করত, 3 পর্যন্ত করে দিচ্ছে। তো এই মাসলা মাসাইল না জানলে দাম্পত্য জীবন টেকে না। 3 নম্বর ক্ষতি এই হয়, এই মাসলা মাসাইল না জানলে তাদের যে আল আওলাদ সৃষ্টি হয়, এরা বদ্দিন হয়ে যায়, বাপমার নাফরমান, আল্লাহর নাফরমান। বাপমার কথাও মানে না, আল্লাহর কথাও মানে না, নামাজ রোজার ধার ধারে না, এই আওলাদ পয়দা হয়। এই আওলাদ তো গলার কাটা, গলায় কাটা, না গিলা দিতেছে না বের করা দিতেছে, গলার কাটা, তেজ্য পুত্র করে, এই করে সেই করে। কেন হয়েছে? মসলা ওই অনুযায়ী বিবাহ করত, তা আশা করা যায় এই বিপদটা তার হতো না। মসলা সেখানে দুনিয়ার বিদ্যা অনেক শিখছে, কিন্তু কোরআন সুন্নাহর বিদ্যা, আল্লাহ আল্লাহ রসুলের বিদ্যা, আসল বিদ্যা যেটা, ওটা তো হলো রুটি রুজির বিদ্যা। আসল বিদ্যা কোনটা? আল্লাহকে পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়। আল্লাহকে পাওয়া গেলে কি রুটি রুজি বাদ থাকবে? এটা অটোমেটিক হবে, এমনি হবে। এই জন্য এই মশলা জানতে হবে, বিবাহ শাদীর মশলা জানতে হবে, জানা জরুরি। তো প্রথম যে আলোচনা এখানে আসবে সেটা হল বিবাহের লক্ষ্য উদ্দেশ্য কি। এটা 1 নম্বরে আসবে, এরকম কয়েকটা নাম্বার আসবে এখানে। 2 নম্বরে কোন কোন মেয়েকে বিবাহ করা যায়। 3 নম্বরে তার গুণাবলী কি হইতে হবে সেই মেয়ের, বা যদি ছেলে খুঁজেন আপনি, ছেলের গুণাবলী কি হইতে হবে।
তারপরে বিবাহের মধ্যে লেনদেন কি রাখা হয়েছে, কতটুকু লেনদেন, কি লেনদেন, কার দায়িত্ব, এইভাবে কয়েকটা পয়েন্ট আসবে। এটা আমাদের জেনে রাখতে হবে, ব্রেনের মধ্যে রাখতে হবে। এক নম্বরে বলতেছিলাম যে উদ্দেশ্য কি, বিবাহ কেন করব, দেখি কোন ফুর্তি, আনন্দ ফুর্তি, এটা কোন অনুষ্ঠান, এটা কি বিবাহের উদ্দেশ্য? কোরআন হাদিসের দৃষ্টিতে এগুলো উদ্দেশ্য না। কোরআন হাদিসের দৃষ্টিতে বিবাহ ইবাদত, বিবাহ শাদী করা কি ইবাদত, বহুত বড় ইবাদত। এক হাদিসের মধ্যে আসছে যে বিবাহ শাদী করলো, নবীজির সুন্নতি জিন্দেগি যাপন করলো, তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে গেল, অর্ধেক দিনদারি। বাকি অর্ধেকের ব্যাপারে সেজন্য আল্লাহকে ভয় করে। যৌন চাহিদা আর পেটের চাহিদা, এই দুই চাহিদার কারণে মানুষ অধিকাংশ গুনাহ করে থাকে। বিবাহ যে লোকটা করলো তার তো আর যৌন চাহিদার কারণে গুনাহ হবে না, যদি সে চায় তাকে চাইতেও হবে। আর না বিবাহ করে তো আরেকজনের মেয়ের দিকে তাকাইতে পারে, আরেকজনের বিবির দিকে তাকাইতে পারে, চাইলে তার জন্য সহজ। অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে গেল, এখন পেটের চাহিদার কারণে যেন গুনাহ না হয় ওটা তাকে খেয়াল রাখতে বলা হয়েছে। যে জিনিস দ্বারা অর্ধেক দিনদারি পুরা হয় সেটা কত বড় ইবাদত। নবীজি বলেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ শাদী করা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা, এই তরিকা যে অপছন্দ করলো, এটা কোনো দরকার মনে করলো না, সে আমার দলভুক্ত নয়, আমার তরিকার থেকে আউট, দূর হয়ে গেল সে। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আর এক হাদিস আছে লা সাইরুরাতা ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নেই। বৈরাগী হয় না, বিবাহ শাদী বাদ দিয়ে সালাত চট করে জঙ্গলে জঙ্গলে ঘুরে, বৈরাগী। আল্লাহ রসুল বলেন আমার ইসলামে এইটার কোনো অবকাশ নেই, তোমাকে বিবাহিত জীবন যাপন করতে হবে। তো ফজিলত ইবাদত মনে করতে হবে। কিতাবে লিখছে এক লোক মসজিদের কোনায় বসে যায় নামাজ বিছায় সারা দিন ইবাদত করে, যত রকম ইবাদত আছে, কিন্তু বিবাহ করে না, বিবাহ করে না। আর এক লোক নবীজির তরিকা অনুযায়ী বিবাহ শাদী করছে, তাদের ভরণ পোষণ জোগানোর জন্য সে কোন পেশায় নিয়োজিত আছে, তার এত নফল পড়ার টাইম নেই, ফরজ ওয়াজিব সুন্নাত মুআক্কাদা পড়েই হালাল রুজির ফিকির করে, নফল পড়তে পারে না। কিতাবে লিখছে
ওই মসজিদে কোরআনে বসে আছে, সারাদিন নফল পড়তেছে, ওর থেকে এই ব্যক্তির সব আল্লাহ বেশি দিবেন যে নাকি বিবাহিত জীবনযাপন করে কিন্তু এত নফল পড়ার তার কোনো সুযোগ নেই। ও হাজারো নফল পড়ে দেওয়া হবে, এর এক সুন্নত দিয়ে তার থেকে বেশি হবে। রসুলের সুন্নত যে চিন্তা করছে একটা দিয়ে ওর আগে চলে যাবে, আগে চলে যাবে। তাহলে এই বিবাহের উদ্দেশ্য হল নবীজির সুন্নত পালন করা, সুন্নত চিন্তা করা, এটি হল 1 নম্বর উদ্দেশ্য। একটা সুন্নত আমি চিন্তা করলাম, আমলে নিয়ে আসলাম, 1 নম্বর। 2 নম্বর উদ্দেশ্য হল নিজেকে গুনাহ থেকে বাঁচানো। যৌন চাহিদার কারণে অনেক রকম গুনাহ হয়, স্টার্ট হয় চোখের দ্বারা, প্রথম দেখে আকৃষ্ট হয়, এই শুরু হয়ে গেল গুনাহ সিলসিলা। আকৃষ্ট হওয়ার পরে পত্র লেখে, দেখা সাক্ষাৎ করে, তার মোবাইলে টাকা দেয়, উপহার পাঠায়, এই সিলসিলা শুরু হলো। আখিরি সিলসিলা জিনা ব্যভিচার, সব হবে, কিন্তু শুরু চোখের থেকে। এই জন্য কুদৃষ্টি হারাম করা হয়েছে। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। জিনা মানা করতেছে না, সূরা বনী ইসরাইল 2 পৃষ্ঠা। কাছেও যেও না, এই কাছেও যেও না মানে কি? কুদৃষ্টি। তোমার নজরের হেফাজত করো, নজরের হেফাজত করো। দেখবা গুনাহ, তার দিকে হেঁটে যাইবা গুনাহ, তাকে হাত দিয়ে স্পর্শ করবা গুনাহ, কথা বলবা তোমার জবানের গুনাহ। এমনকি তার ছবিতে তোমার ব্রেনে ক্যামেরা হয়ে গেছে, এই ক্যামেরার ভিতরে তাকে দেখবা আর খেয়ালি পোলাও পাকাইবা। পোলাও তো নেই, খেয়ালি পোলাও, আর খেয়ালের মধ্যে পোলাও পাকাইতেছে, তার সাথে কি আচরণ করবে একে বলা খেয়ালি পোলাও পাকাইতে। এটাও জিনা, এটা দিল ও দিমাগের জিনা, দিল ও দিমাগের জিনা। এটা কত রকম জিনা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা হইতেছে। মানুষ যখন বিবাহ শাদী করে তো সে বাঁচতে চাইলে এই সব গুনাহ থেকে বাঁচতে পারে, সব গুনাহ থেকে বাঁচতে পারে। কাজেই বিবাহের দ্বিতীয় উদ্দেশ্য হল গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জিন্দেগি। ফেরেশতার তো গুনাহ করার যোগ্যতাই নেই, আর শয়তান সর্বক্ষণ গুনাহ করে। মানুষ কি, ফেরেশতা তো গুনাহই করে না, আর শয়তান সর্বক্ষণ। তো মানুষ তো আর ফেরেশতা হবে না, তো গুনাহ করে না, তো সম্ভবপর না। তো শয়তান হইতে পারে, সর্বক্ষণ গুনাহ করবে এরা হইতে পারে। 24 ঘন্টা টেলিভিশন চালিয়ে রাখলো, বা মুখে নবীজির সুন্নত দাড়ি রাখলো না, তো সর্বক্ষণ গুনাহ হইতেছে কি? সর্বক্ষণ 24 ঘন্টা 24 ঘন্টা এটা মানুষ পারে। কিন্তু আল্লাহ চাইতেছেন তোমার ফেরেশতা হওয়ার দরকার নেই, সম্ভবপর না, তুই শয়তানও হয়েও না,
হ্যাঁ, ভুলে শুলে যদি গুনাহ হয়ে যায় তাতে মাপ চাই নিও। পয়লা তো না করতে চেষ্টা করবা, আর হয়ে গেলে দেরি করবা না। এটা আল্লাহ মানুষের থেকে চাইছেন। তোমার ফেরেশতা হওয়ার দরকার নেই, তোমার ইবলিসও হওয়ার দরকার নেই। তুমি চেষ্টা করবা গুনাহ না করার জন্য, আর যদি হয়ে যায় তাড়াতাড়ি তওবা করবো। বিবাহ শাদী এই গুনাহ না হোক এর জন্য সহায়ক। এই জন্য আল্লাহ রাসূল তাকিদ করছেন, এই যুবকদের দল, ইয়া মাশাআল শাবাব মান ইসতাতা মিনকুমুল বাতা ফালিয়াতাজাওয়াজ। বিবিকে খানা দিতে পারবা, খরপোশ দিতে পারবা, তাড়াতাড়ি বিবাহ করে নাও। ফাইন্না আগাযুল বাসার, তোর চোখের হেফাজত হবে, ওয়া আহসানুল ফারজ, তোমার লজ্জাস্থানের হেফাজত হবে, হেফাজত হয়ে যাবে। 3 নম্বর উদ্দেশ্য তলাবুল ওয়ালাদ, আরবিতে বলে তলাবুল ওয়ালাদ, বাংলাতে নেক সন্তান কামনা করা, চাওয়া, নেক সন্তান। বিবাহের উদ্দেশ্য এটা। কিতাবে এক বুজুর্গের ঘটনা লিখছে, উনি বিবাহ করেন নাই, ঝামেলা মনে করে, অনেক ঝামেলা, আজকে এরে হাসপাতালে নাও, কালকে এরে নাও, এই হাসপাতালে সিলসিলা লাগেই থাকে। তো উনি এরা করেন নাই। পরে একদিন স্বপ্ন দেখতেছে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, মানুষ ছোটাছুটি করতেছে। এর মধ্যে ঘোষণা করা হলো, যাদের কোন আমানত আছে তারা আমানত সহ আসো, এই ঘোষণা হয়ে গেছে। যাদের কোন আওলাদ মরে গেছে তারা আওলাদ নিয়ে আল্লাহর সামনে যাইতেছে, আর আওলাদ তার বাপ মার জন্য সুপারিশ করে বেহেশতে নিয়ে যেতেছে। এই নাবালেগ বাচ্চা আমানত। আর উনি পেরেশান, কিন্তু বিবাহ করে নাই, কোন আমানত করতে আসবে। ওনার সামনে হাজারো লাখো লোক আওলাদ দিয়ে পার হয়ে গেল। পরে ঘুমিয়ে উঠে তাড়াতাড়ি ঘোষণা করলেন মুরিদানের মধ্যে, আজকের দিনের মধ্যে আমার বিবাহ পড়াই দাও, আজকের মধ্যে। লোকেরা হয়রান, বিবাহ করবেন না, আর এখন করতেছেন আজকের দিনের মধ্যে। না, আমি এই স্বপ্ন দেখছি, ছোটকালে যাদের করে সন্তান মারা গেছে, এই সন্তান আল্লাহর সাথে ঝগড়া করে করে বাপ মারা সব বেঁচে লয়ে দিচ্ছে। আমার কই, আমার তো নেই। তো মুরিদানরা দিনদার মেয়ে তালাশ করে আনছে, বিবাহ দিয়ে দিচ্ছে, ঈশ্বরের বিবাহ দিয়ে দিল। ঠিকই ওনার একটা আওলাদ হয়েছে, এটা কিছুদিন পরে মারা গেছে, মারা গেছে। এখন বিবেকটাকে বলতে, দেখো আমি তো উদ্দেশ্যে বিবাহ করছিলাম যে আমার জান্নাতে যাওয়াটা সনদ হবে, তো সনদ তো হয়ে গেছে। এখন থাকতে মনে চাও আমি তোমার খেদমত করবো, আর যদি না থাকতে চাও তা আমি তোমাকে খুব সসম্মানে অনেক জিনিসপত্র দিয়ে তোমাকে ছুটি দিয়ে দিত, তুমি ফয়সালা করো। আমার মকসুদ হাসিল হয়ে গেছে। এই তো আগের যুগের লোকেই করছে, দোকান খুলছে, অনেকদিন দোকানদারি করছে সুন্দরভাবে। একদিন একটা লোক বিক্রিত মাল ফেরত দিতে আসছে, উনি খুশির সাথে ফেরত দিচ্ছেন, নিয়ে দোকান বন্ধ করে দিচ্ছেন। আরে আমরা সব আপনার দোকানতে মাল খাই, 1 নম্বর মাল, মাত্র কোনো কম নেই, তো আপনি বন্ধ করে দিলেন। তো ভাই দোকানদারে আমার দরকার নেই। আমি একটা হাদিস শুনছিলাম, কেউ যদি বিক্রিত মাল ফেরত নেয়, তার ভাই বিপদে পড়ে ফেরত দিতে আসছে, সে খুশির সাথে ফেরত নেয়, হাসরের ময়দানে আল্লাহ তার সমস্ত গুনাহগুলো ফেরত নেবেন। দোকান না থাকলে তো এইটা সম্ভব না, তাই আমি দোকান দিয়েছিলাম। তো ওইটা আমার কালকে হাসিল হয়ে গেছে, ওই সনদ আমার হাসিল হয়ে গেছে, আমার আর দোকানদারের দরকার নেই। তো তারা তো জান্নাতের ওসিলা খুঁজতো,
কি কি আমল দ্বারা জান্নাতে যাওয়া যায় তালাশ করে করে ওইগুলো করুন। সন্তান ছোটকালে মারা গেল, জান্নাতের সনদ। বড় হয়ে শহীদ হয়ে গেল, একা জান্নাতে যাবে না, কত খানদান যে নিবে সুপারিশ করে আল্লাহ জানে। কাজে লাগলো। 3 মেয়েদার হবে, হাদিসে তো কমাইতে কমাইতে 1 পর্যন্ত আসছে, মা এসে কমাইছে 2 হলে 1 হলে। হুজুর শুরু করছে 3 দিয়ে। 3 মেয়েদার হবে, আর তাদেরকে সে কোরআন শেখাই দিবে। আল্লাহ রাসূল বলেন এটা তার জান্নাতের সনদ হবে, জান্নাতে যাবে। ছেলে সন্তান যদি হয়, হাফেজ আলেম বানাইতে হয় পারে, তো জান্নাতের কত উপরে চলে যাবে। ছেলে হলো বা মেয়ে হলো, হাফেজ বানাইলো, আলেম বানাইলো, কত ফজিলত, কত নেকি হবে, কত নেকি। এমনকি হাদিস আসছে, একটা লোক মারা গেল, সন্তানদেরকে দিনদার বানায় রেখে গেছে। এই সন্তানরা যত নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, ইত্যাদি ইত্যাদি নেক কাজ করতেছে, মানুষকে নসিহত করতেছে, হেদায়েতের কথা শুনাইতেছে, এতে যত নেকি হইতেছে, প্রত্যেক দিন ওই তামাম নেকি তার বাপ মার কবরের ভিতরে যোগ হইতেছে। ওই সন্তানের নেকি কমানো হবে না, ওটা কমবে না, ওই পরিমাণ নেকি। যেহেতু বাপ মা তাকে এই লাইনে দিছিল, এই লাইনে দিছিল, এই নিয়েতে বিবাহ করতে হবে। আল্লাহ আমাকে সন্তান দিবে, আমি হাফেজ বানাইবো, আলেম বানাইবো, মানে আল্লাহ দ্বীনে সাহায্য করব, আল্লাহ দ্বীনের খেদমত করব ওই সন্তান দিয়ে। লোকেরা কি নিয়ত করে, বড় হয়ে গেলে আমার কামাই করে খাওয়াইব, এই নিয়ত। এটা একদম মূর্খদের নিয়ত। এটা তো সন্তান এমনি করবে। যে সন্তান আল্লাহওয়ালা, সে তার বাপরে না খাওয়াই রাখবে, নিজে না খেয়ে বাপরে খাওয়াইবে। ওটা আপনার নিয়ত করারই দরকার নেই, নিয়ত করার দরকার নেই। নিয়ত করেন দ্বীনের খেদমত, দ্বীনের সহযোগিতা, আল্লাহ দ্বীনের নুসরত আপনাকে এমনি দেখবে। ওটা কোনো নিয়তের দরকার নেই, কিন্তু আমরা বুঝি না। এজন্য আমরা এত নিম্নমানের নিয়ত করি, নিম্নমানের নিয়ত, যার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি ভাবে এই 3টা লক্ষ্য থাকতে হবে। নবীজির সুন্নত জিন্দা করা, নিজেকে গুনাহ থেকে বাঁচানো, এবং নেক সন্তান হাসিল করে ওদেরকে দিয়ে আল্লাহ দ্বীনের খেদমত, আল্লাহ দ্বীনের নুসরত, এই লক্ষ্য থাকতে হবে বিবাহে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সামনে ইনশাআল্লাহ আমি যে কয়েকটা পয়েন্ট বললাম, এই পয়েন্ট মতো আরো কথা আসবে। এটা শুরু হলো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।